সকলে কেমন আছো? ইরাস ব্লগের ছোট্ট একটা ব্লগে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগ এটা। তো তোমাদের আগের দিনই বলেছিলাম যে আমাদের পরের দিন মাটন হবে, তো তারই এখন প্রিপারেশন হচ্ছে, পোলাওয়ের প্রিপারেশন হচ্ছে। মাটন ডাল বাংলো আর বাসন্তী পোলাও। এখন বাজে সকাল 11:30, রান্নাবান্নার প্রস্তুতি সব শুরু হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই লাস্টে কমেন্ট। দীঘা থেকে আসার পরে চোখ মুখ একদম কালো হয়ে গেছে, কীরকম যেন লাগছে নিজেই নিজেকে দেখতে। আর তোমরা হয়তো ক্যামেরাতে ওরকমই মনে হচ্ছে তোমাদের দেখতে, আমাদের ক্যামেরা রুগী রুগী লাগছে দেখতে। অ্যাকচুয়ালি এত জার্নি হয়েছে, তারপরে সমুদ্রের জল, নোনা জল, চারিদিক থেকে একদম ট্যান পড়ে গেছে চারিদিকে। যাই হোক, এদিকে মা চাল ভিজিয়ে দিয়েছে, আলু কাটছে, আর আমি এখন স্নান করব। তো দেখি মাকে একটু মশলাগুলো বেটে দেবো, কারণ যা গরম পড়েছে আর মায়ের শরীরটাও ভালো নেই। বানানোর জন্য মশলা করেছো? হ্যাঁ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ। এখানে কি হবে তেলে? এখানে ডাবু মাছ, ইলিশ মাছ। আচ্ছা আচ্ছা, করে দিচ্ছি। তো আমি মাকে মশলা করে দিলাম, আর এদিকে পোলাওটা একটু নেড়ে দিচ্ছি। ওদিকে মা মাটনটা ম্যারিনেট করছে, কারণ সময় খুবই অল্প। আজকে রান্নাবান্না শুরু করতেই অনেক দেরি হয়ে গেছে, কারণ সকালে উঠতেও সকলের দেরি হয়েছে। কালকে একটা বড় অনুষ্ঠানই ছিল, আর তারপরে আজকে সকাল সকাল উঠতে পারিনি, কেউ একটু লেট করেই সকলে উঠেছি। উঠেই এই যে একদিকে তো নিরামিষ রান্নাবান্না দাদু দিদার জন্য আগে করে নেওয়া হয়েছে, করে নিয়ে তারপরে আমিষ রান্নাবান্না সব বসানো হয়েছে। কিন্তু পোলাওটা নিরামিষভাবেই করা হচ্ছে, যাতে ওরাও খেতে পারে। তাই জন্য এখনও কোনো রকম মাংস, পেঁয়াজ, রসুন কিছু গ্যাস ওভেনে দেওয়া হয়নি। বাট ডিমটা খালি সেদ্ধ করবো সাইডে, যাতে ছোঁয়া না লাগে সেভাবে, ব্যাস তাহলেই হবে। কারণ মাটন ডাক বাংলায় তো ডিম মাস্ট দিতেই হয়। এবার জানি অনেকে হয়তো বলবে যে মাটনে ডিম বেশি রিচ, বা হ্যাঁ রিচ, তবে একদিন খেলে আমার মনে হয় না কিছু হয়, কারণ আমরা এরকম অনেক কিছুই করে থাকি যেটা হয়ে যায়। তো ঠিক আছে চলো। তো পোলাওয়ের জন্য মা পোলাওটাও একদম পারফেক্ট করে, কোনো দলা ধরেও যায় না, আবার অল্প সেদ্ধও হয় না, একদম পারফেক্টলি কুকড পোলাও করে এটা। আর জর্দা পোলাওটা সব থেকে বেস্ট করে, কিন্তু আজকে জর্দা পোলাও করছে না, কারণ জর্দা পোলাও কেউ পছন্দ করে, কেউ করে না। আর জন্য আজকে নর্মাল বাসন্তী পোলাওই হচ্ছে। তবে হ্যাঁ, গোবিন্দভোগ চালের নয় এটা, রাইস যেটা হচ্ছে বোধহয় বাসমতি চাল, সেটার হচ্ছে। এটা বেশ ভালো লাগে খেতে আমার গোবিন্দভোগ চালের থেকেও। আর এই দিকে দেখো মাটন ডাক বাংলার জন্য প্রিপারেশন সব শুরু হয়ে গেছে। আর জামাই ষষ্ঠীর পরের দিন সিম্পল খাওয়া দাওয়া কি তোমাদেরকে চলো বলে দিই। হচ্ছে পোলাও, মাটন ডাক বাংলো, চাটনি, দই, মিষ্টি, পান, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। এটা হচ্ছে আজকের মেনু, খুবই সাদামাটা। আর নিরামিষ মেনুতে রয়েছে ভাত, ভেজ ডাল, ইলিশ মাছ, আর যা যা লাস্টে বললাম সেই সেম জিনিসগুলো। ইলিশ মাছের আজকে পাত্তা ঝোল হচ্ছে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, কারণ কালকে সর্ষে বাটা হয়েছে। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, খেয়ে নিচ্ছি। আজকে যেহেতু সিম্পল রান্না বান্না, খালি মাটন আর পোলাও, চলো খেয়ে নিই। দুটো রান্নাই খুব ভালো হয়েছিল, নিজের বাড়ির রান্না বলে বলছি না, সকলে মানে আরও যারা খেয়েছে সকলেই খুব ভালো বলেছে। তো চলো ব্লগটা এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।